শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে আবারও আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণী মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বরাবরের মতো অনেকটা সকালবেলা অর্থাৎ ভোরবেলা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। নতুন জিনিসের প্রতি বরাবর আমাদের সকলেরই মনে হয় আগ্রহ পুরাতন জিনিসের থেকে একটু বেশিই হয়। আমিও তার ব্যতিক্রম না। তাছাড়া এই কড়াইটা মূলত আমি ভিডিও করার জন্যই নিলাম, কারণ অন্য যে কড়াইগুলা সেগুলা আমি যদি নিজে কাজ করতাম তাহলে কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন পরিষ্কার করা বা মেনটেন করা পসিবল হতো। যেহেতু মা রান্না করে দুপুরবেলা, তো সেটা আসলে সম্ভব হয় না, যার কারণে কড়াইটা নেওয়া। সকালবেলা একটু খুদের ভাত রান্না করব। আমরা তো এটাকে খুদই বলি, আপনারা কে কি বলেন, কোন এলাকায় কি বলে থাকেন কমেন্টে জানাবেন। ওই যে চালের মাঝখানে যে ভাঙা ভাঙা অংশটা থাকে, ওইটা আমি যে পুজোর সময় বাড়িতে গিয়েছিলাম ওই সময় আমার শাশুড়ি আমাকে খানিকটা পরিমাণ দিয়ে দিচ্ছিল। অনেক দিন করব ভেবেও আর করা হয় না। আর প্রতিদিন একই একঘেয়ে নাস্তা খেতে খেতে আর ভালো লাগে না। আজকে আমার হাতে অনেকটা সময় আছে, যেদিন অনেক বেশি তাড়া থাকে চাইলেও কিন্তু মন মতো বা পছন্দ মতো সকালবেলার নাস্তাটা করতে পারি না। ঝাল ঝাল করে বেগুন ভর্তা আর একটু সিম, তারপরে লাউয়ের খোসা মিক্সড করে ভর্তা করব। ওই যে মরিচটা নিলাম না, যে একটু চিকন চিকন লাল মরিচ, এটা অনেক বেশি ঝাল হয়, আমি ঝাল ঝাল করেই করব। আর তেলটাও একটু বেশি পরিমাণে দিলাম। আমি রসুন আর পেঁয়াজটা না কাঁচা কাঁচা নিয়ে একটু রসুন পেঁয়াজটাকেও খুব ভালো করে টেলে খোসাগুলা ফেলে তেল, মরিচ, লবণ আর অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়ে যতটা সম্ভব আমি একদম দেশীয় পদ্ধতিতে হাতের সাহায্যে চটকে নিয়েছি। এবারই তো থালায় সুন্দর করে পরিবেশন করে দিলাম। ফেলে আসা সময়, স্মৃতি, ছেলেবেলা এবং পরিবেশ সবটাই অনেক বেশি মিস করি। বিশেষ করে নিজের বড় হওয়া যে পাড়াটা, সেটাকে অনেক বেশি মিস করি। প্রতিদিন কিংবা সবসময় যে জিনিসটা, যে বিষয়টা আমরা পেয়ে যাই, সেটার কিন্তু কোনো মূল্যায়ন বা মূল্য আমাদের কাছে থাকে না। ছোটবেলায় আমরা যারা গ্রামের বাড়িতে বড় হয়েছি, এই ধরনের খাবার এবং পরিবেশ সবটাই কিন্তু আমাদের নিত্যদিনের সাথী। সেই সময় ওইগুলার একটুও মূল্য ছিল না, যা এখন স্মৃতি হিসাবে হাতড়ে বেড়ায়। এখন মন চায় রোদে বসে উঠানে এরকম খাবারগুলো যদি খেতে পারতাম। এখন তো সম্ভব না, পাই না। এই শহরকেন্দ্রিক জীবনে চাইলেও অনেক কিছু পাওয়া যায় না। আমার যেহেতু ফ্রিজে ম্যাট ব্যবহার করা হয় না, যদিও ফ্রিজের সব কিছুই বক্সে করে রাখি ডিপ ফ্রিজে, তারপরেও ওই ছোটোখাটো ময়লা, তারপরে মাছ মাংসের একটু রক্ত জলের ছিটাফোঁটা কিন্তু অনেক সময় পড়েই যায়। একটা ন্যাকড়া ভিজিয়ে হালকা হাতে ওই ডিপ ফ্রিজের সামনের অংশটুকু আমি পরিষ্কার করে দিলাম। পুজোর আগে পুরা বাসাটাই তো ডিপ ক্লিন করছি, পুরাটা আপনাদের সাথে শেয়ার করিনি, ওই অল্প বিস্তর করে যতটুকু সম্ভব শেয়ার করছিলাম। এর মাঝখানে এই যে সময়টা পার হয়ে গেছে, এত বেশি ধুলাবালি জমে, বিশেষ করে ঘরে আর্টিফিশিয়াল জিনিসপত্র থাকলে দেখবেন এগুলার উপরে একদম তুলুর মতো আস্তর পড়ে যায়। উপরের যে ধুলাটা সেটা, ওই যে আমি ছোট ছোট যে ফুলগুলো আর্টিফিশিয়াল সেগুলা ভিজিয়ে দিলাম হুইলের জলে। আর এই ছোট্ট পট দুইটা মাটির, এগুলো আমি ভিজিয়ে রাখবো না, কারণ ভিজিয়ে রাখলে আবার এটা একদম গলে যেতে পারে, একটু ভয় ভয় আছে আমার মনে, তার জন্য এটা সাথে সাথে ধুয়ে নিলাম। আর এই জিনিসটা অনেক অনেক বছর আগে নিউ মার্কেট থেকে নেওয়া, প্রায় 15 বছর আগে। এটা আমি এখনও খুঁজি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় শপিং করতে গেলে, কিন্তু পাই না। এটা আমার অনেক বেশি পছন্দের। রান্নাঘরের জানালার পাশে ছোট্ট করে যে অংশটা কার্নিশের মতো, এই জায়গাটা কি সবারই আমার মতো এরকম দুরবস্থা হয়ে যায়, রং উঠে কি যে একটা বাজে অবস্থা। কয়দিন আগেও কিন্তু আমার বাসায় টুকটাক রং করা হয়েছে, ওই সময় এই জায়গাটাতেও রং করা হয়েছে। রান্নার কাছে তো জানালাটা একদম চুলার পাশে, প্রতিদিন অনেকবার মোছামুছি করতে হয়, যার কারণে একদম ওয়াটারপ্রুফ হওয়ার কারণেও রঙগুলা উঠে যায়। চিন্তাভাবনা আছে আমি একটু এগুলাকে কি রং বলে, আমার আসলে রং সম্পর্কে একদমই ধারণা নাই। একটু অয়েলি আমরা যে বিভিন্ন ধরনের পটে বা কাঠের উপরে করা হয়,
তো ওই রং একটা এনে আমি এটা করার ইচ্ছা আছে, কারণ ভিডিও করলে এই জায়গাটা দেখতে অনেক বেশি খারাপ লাগে। গত ভিডিওতে যে কড়াইটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, এটা সবাই অনেক বেশি পছন্দ করছেন, সুন্দর সুন্দর কমেন্টও করছেন। তবে তৃপ্তি দিদি ভাই কড়াইটা কত নাম্বার সেটা জানতে চাইছিল। এই যে দেখো দিদি ভাই, এটার গায়ে না একদমই নাম্বার করা নাই। সাধারণত সিলভার কিংবা অ্যালুমিনিয়ামের পাত্রে একটা পেছন দিকে বা সামনের দিকে নাম্বার খোদাই করা থাকে। ওইটার যে লেবেল ছিল হয়তো ওইখানে ছিল কিনা আমি খেয়াল করি নাই। তবে আমি কড়াইটার গায়ে অনেক খোঁজাখুঁজি করলাম যে এটা কত নাম্বার কড়াই, দেখি ওই 8 বা 6 মতন হবে। আমি যদিও জানি না, যেহেতু পাই নাই। আর শিখাজ হোম টেলসের আমার প্রিয় আপু শিখা আপু জানতে চাইছে কড়াইটার দাম কত। যদিও আমি কমেন্টে আপুর উত্তর দিয়ে দিছিলাম 575। আর কড়াইটা না অনেক ভালো, তবে এই ধরনের হ্যান্ডেলগুলো আমার কাছে ভালো লাগে না। কড়াইয়ের যে কড়াগুলা এক হাতে বহন করা যায় না, আমার কাছে সাধারণত একটু গোল টাইপের কড়া থাকলে বহন করতে বা আমার কাছে ভালো লাগে, ব্যবহার করতে কমফোর্ট ফিল হয়। এটা খারাপ না, তবে আমি আনার সময় অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যে কড়াইটা নেব কিনা বা এটার ম্যাটেরিয়াল বা প্রোডাক্টটা কেমন, আমার আসলে একদমই ধারণা ছিল না। তবে আমার ধারণার বাইরে আমি যেটা পাইছি, কড়াইটা অসম্ভব ভালো। একদম প্রথম দিন যে রান্না করা হয়েছে, এর আগে একদিন আমি এটাকে ট্রাই করছিলাম যে এটার মধ্যে মাছ টাছ লেগে যায় কিনা। আমি কিন্তু কোনো সিজনিং করিনি, তারপরেও এটাতে মাছ লেগে যায়নি। এই আশঙ্কাটাই আমি করছিলাম যে মাছ বা কোনো কিছু ভাজার সময় লেগে যায় কিনা, কারণ এই কড়াইটার একেবারেই কোনো অভিজ্ঞতা নাই আমার। যাই হোক, আমার জন্য একদম ফিটফাট একটা কড়াই, সাইজটাও ঠিক আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলু দিয়ে রুই মাছ রান্না করলাম একটু জিরা ফোড়ন দিয়ে। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে।